মাছগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে, পাঙ্গাস মাছ। মাছ কষানোর পর কিন্তু এখন এই যে সিদ্ধ করে নেওয়া সেই কচুগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে গ্রাম্য রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ব্যতিক্রম নয়, আজকেও কিন্তু আমরা হাজির হয়ে গেছি আমাদের সেই প্রিয় রাঁধুনির কাছে, যিনি এর আগেও আপনাদের বেশ মজার মজার রান্না দেখিয়েছে। ভাবি, তাহলে আজকে কী রান্না করতেছেন? লতি আর চেপা শুটকি। চেপা শুটকি দিয়ে লতি রান্না করা হবে। আর কচু দিয়ে কী করবেন? কচু দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে। সুপ্রিয় বন্ধুরা, আজকে কচুর বংশধর রান্না বান্না হচ্ছে। একদিকে লতি দিয়ে চাপা শুটকি আর কচু দিয়ে মাছ তরকারি। আর এই যে দেখুন, এদিকে কিন্তু নদীতে বেশ পানি চলে আসছে। একদম নদী যেন তার সেই হারানো যৌবন ফিরে পেয়েছে, এতটাই একদম পানিয়ে কিন্তু একদম পরিপূর্ণ হয়ে গেছে নদী। বেশ বৃষ্টি হচ্ছে, আজকেও কিন্তু আকাশ বেশ মেঘলা। এই বৃষ্টির দিনে আমরা কিন্তু রান্নাবান্না করতেছি। এই মাসব্যাপী বৃষ্টি হচ্ছে আর আমরা বৃষ্টির দিনেই রান্নাবান্না করে আপনাদেরকে রান্নাগুলো দেখাচ্ছি যে গ্রামগঞ্জের রাঁধুনিরা ঠিক কীভাবে বৃষ্টির দিনে তাদের চুলা পাড়ে বসে বসে রান্না করে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের বৃষ্টির দিনের মজা রান্না। দেশি লতি বাড়ির আঙিনা থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। আর লতিগুলো কিন্তু এই দেখুন এখন পরিষ্কার করে নেওয়া হচ্ছে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, কতটা অন্ধকার করেছে চতুর্দিকে। আর নদীর পানি দেখুন, অন্ধকারে কিন্তু নদীর পানিরও কালার চেঞ্জ হয়ে গেছে। এই দূরে দেখুন একটি গ্রাম পানির উপর যেন ভেসে রয়েছে। আর দেখুন বৃষ্টি কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। প্রতিদিন আমাদের আসলে রান্না শুরু করার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যায়। এটা কি হয়তোবা আমাদের ভাগ্যই বলা যেতে পারে। এই যে একদম অন্ধকার হয়ে গেল, রাতের মতো অন্ধকার। দেখুন এদিকে কিন্তু লতিগুলো একদম কেটে বেছে নেওয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যে কিন্তু লতিগুলো কেটে বেছে নেওয়া হবে। দেখুন কতটা অন্ধকার। বৃষ্টি দেখে হাঁসগুলো কিন্তু এই যে বাড়ির দিকে চলে আসতেছে। শুধু বৃষ্টি নয়, মনে হচ্ছে বৃষ্টির পাশাপাশি আজকে প্রচণ্ড বাতাস বইবে। দেখুন কালবৈশাখী ঝড়ও হতে পারে। অবস্থা, আকাশের অবস্থা দেখুন কি একটা রূপ ধারণ করেছে। একদম ভয়ঙ্কর সুন্দর একটি রূপ ধারণ করেছে আকাশ। লতা কেটে রেখে দেওয়া হলো আর এখন কাঁঠাল বীজ কেটে কেটে নেওয়া হচ্ছে। কাঁঠাল বীজ দিয়ে চাপা শুটকি দিয়ে লতা দিয়ে চচ্চড়ি রান্না করা হবে। বৃষ্টির দিনে রান্না করতেছি, একদিকে বৃষ্টি হচ্ছে আর অন্যদিকে রান্না হচ্ছে। তো অনেকগুলো কাঁঠাল বীজ নিয়ে কিন্তু বসে গেছে। এই সময় কাঁঠাল বীজ কিন্তু খুবই জনপ্রিয় একটি রেসিপি, সবজি হিসেবে ব্যবহৃত হচ্ছে। লতা দিয়ে কাঁঠাল বীজের তার সাথে চাপা শুটকি রান্না, এটা কিন্তু আমাদের ময়মনসিংহের খুবই জনপ্রিয় একটি রান্না। সুপ্রিয় বন্ধুরা, বৃষ্টি হচ্ছে আর এই কারণে কিন্তু আমাদের রান্না কিন্তু বেশ দ্রুত হচ্ছে। এদিকে কচু কেটে নেওয়া হয়েছে আর তার সাথে এই যে এখানে আলু কুচি করেন। আলু দিয়ে কি রান্না করেন ভাবি? আলু দিয়ে ডিম বিরিয়ানি করা হবে। দেখুন কত কচু একসাথে কেটে নেওয়া হয়েছে আর এই যে এখানে আলু কুচানো হচ্ছে। বৃষ্টির দিনে রান্না করা কিন্তু অনেক কষ্টের, এরপরেও আমরা বৃষ্টির মধ্যে রান্না বান্না করি আপনাদের দেখানোর জন্য।
যে আসলে গ্রামগঞ্জের রাঁধুনিরা বৃষ্টিতে কত কষ্ট করে রান্না বান্না করে। একদিকে লতা কেটে নেওয়া হলো, তার সাথে কাঁঠাল বীজ, আর এদিকে কচু, আর এদিকে আলু কিন্তু কুচি করে নেওয়া হচ্ছে। পেঁয়াজ রসুন সব কিছু একদম কেটে বেছে নিয়ে এরপর রান্না শুরু করা হবে। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে। আর সুপ্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু সকল কিছু একদম কাটা বাছা শেষ। এদিকে ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া হলো, তার সাথে পাবে চেপা মাছ। হ্যাঁ, এই যে চেপা শুটকি দেখুন, আর এগুলো কি একসাথে ভেজে নেবেন? এই যে চেপা শুটকি।
সুপ্রিয় বন্ধুরা, দেখুন কত বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে একদম ভিজে ভিজে কিন্তু আমরা রান্না করতেছি। একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর মুষলধারে বৃষ্টিতে দেখুন আমাদের রান্না বান্না হচ্ছে। একদম ছোট্ট একটি রান্না করে জটপট কিন্তু আমরা রান্না বান্না করতেছি। আর সুপ্রিয় বন্ধুরা, বৃষ্টির দিন রান্না বান্না করলে একটু অগোছালো থাকে, কারণ পরিষ্কার করার মতো কোনো উপায় থাকে না, চতুর্দিকে বৃষ্টির পানি থাকে, এর জন্যই। এরপরেও কিন্তু আমরা আপনাদেরকে বৃষ্টির দিনে রান্না দেখানোর চেষ্টা করতেছি। চাপা দিয়ে দেওয়া হলো, হ্যাঁ, যে এখন কিন্তু চাপা শুটকিগুলো দিয়ে দেওয়া হলো। একদম কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, চাপা শুটকি একসাথে মশমশে একদম তেলে যেভাবে ভেজে নিতে হয় ঠিক সেভাবেই কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। কাঁঠাল বীজ দিয়ে লতা চচ্চড়ি রান্না হবে। আজকে সারাদিনই বৃষ্টি হবে, সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর এখন কিন্তু সকাল গড়িয়ে বিকেল চলে আসতেছে। বৃষ্টি কিন্তু হচ্ছে তো হচ্ছে, দেখুন কত বৃষ্টি হচ্ছে, আর বেশ অন্ধকার, বৃষ্টির দিন খুবই অন্ধকার। যদি এরকম 8 দিন 15 দিন 1 মাস নামে দেয়, ওই গেরাম দিতে মন চাইলো লুটি গুড়ে নিয়ে যাবে, একটা কথা নিয়ে নিলাম, আর যদি ঢাকা ধরে কিনা লাগে না, কোনো কিছু আপনার ক্রয় করতে হয় না। কাঁঠাল বিচি আর লতি একসাথে, হ্যাঁ, দিয়ে দেওয়া হচ্ছে সেই কষানো মজানো চাপা শুটকির সাথে। এই যে সুপ্রিয় বন্ধুরা, বৃষ্টির দিনে চাপা শুটকি দিয়ে কাঁঠাল বীজ দিয়ে লতার চচ্চড়ি হয়ে গেল, আর এখন এটা নামানো হবে, হ্যাঁ, আর অল্প পানি আছে, এটা টেনে গেলে এটা নামানো হবে। এদিকে
ডিম চচ্চড়ি ভুনাও কিন্তু হয়ে গেছে, আর এদিকে লতার চচ্চড়ি, আর এরপর কচু মাছ দিয়ে কচুর ঝোল তরকারি পাকানো হবে। এই যে আমাদের কাঁঠাল বীজ দিয়ে লতার চচ্চড়ি কিন্তু হয়ে গেল সুপ্রিয় বন্ধুরা। আর এখানে কিন্তু এই যে বাটিতে নামিয়ে রেখে দেওয়া হচ্ছে। চেপা শুটকির একটা গ্রাম বের হচ্ছে গো। অনেকের কাছে কিন্তু এই যে কাঁঠাল বীজ দিয়ে লতার চচ্চড়ি চেপা শুটকি অনেক মজার। বিশেষ করে আমাদের ময়মনসিংহ অঞ্চলে এই লতা আর কাঁঠাল বীজ চেপার চচ্চড়ি অনেক মজার, ঐতিহ্যবাহী একটা রান্না বলা যেতে পারে এই লতা দিয়ে চেপার চচ্চড়ি। আর এখন এই যে কেটে নেওয়া কচুর টুকরোগুলো ভাপ দেওয়া হবে। কিছু সময় ভাপ দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে। আর বৃষ্টি দেখুন হচ্ছে তো হচ্ছে, বৃষ্টি থামার যেন কোনো বালাই নেই। কচুগুলো এখন এই যে ভাপ দেওয়া হচ্ছে, দেখুন একদম সুন্দর করে কিন্তু কেটে বেছে নিয়ে এখন ভাপে দিয়ে দেওয়া হলো। অল্প সময়ের মধ্যে কচুগুলো ভাপ হয়ে যাবে। সবসাথে সার দিয়ে হলুদ দিলাম, ডালিয়া আল্লাহ জানে। এই যে মাছগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে, পাঙ্গাস মাছ। এই যে আমাদের মাছ কষানোর পর কিন্তু এখন এই যে সিদ্ধ করে নেওয়া সেই কচুগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। এই যে আমাদের কচুর ঝোল হয়ে গেছে, হ্যাঁ, আর অল্প সময়ের মধ্যে কিন্তু কচুর ঝোল হয়ে যাবে। সুপ্রিয় বন্ধুরা, বৃষ্টির দিনে অনেক কষ্টে কিন্তু রান্না হচ্ছে, এরপরেও বেশ অন্ধকার, চারদিকে বৃষ্টি হচ্ছে। সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির থামবে না, আজকে হয়তো বা বৃষ্টি থামবে না, সারাদিন বৃষ্টি হবে। এই যে আমাদের রান্নাও কিন্তু প্রায় শেষের দিকে। আর আজকে বৃষ্টির দিনে আমাদের বৃষ্টি ভেজা রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমাদের পাঙ্গাস মাছ দিয়ে কচুর ঝোল কিন্তু হয়ে গেল দেখুন। আর এখন আজকের মতো আমাদের বৃষ্টির দিনের রান্না এখানেই শেষ, একদম শেষের দিকে চলে আসছে আমাদের রান্না।